ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। এই গাছটাতে দুটা ফুল আসছে, ছোট্ট একটা গাছ, তার উপর আবার দুইটা ফুল। আমার মেয়ে কিন্তু এই গাছগুলোর খুব পরিচর্যা করে, মাশাআল্লাহ। সকাল বিকাল দুবেলা করে পানি দেয়, এই জন্যই হয়তো গাছগুলো আসলে আসার থেকে বেশি ফুল দিচ্ছে। তো এই যে মাশাআল্লাহ অনেকটা সুন্দর ছিল। আজকে আমি আপনাদের সাথে ডালপুরি রেসিপি শেয়ার করব। তো চলুন রান্নার মূল প্রিপারেশনে যাই। এখানে এই যে আগে থেকে আমি ডাল ভুনা করেছিলাম, বাকি যে ডালটা ফেলনা ছিল, মানে কেউ খাওয়ার পরে যে বেশি হয়ে গেছে, ওই ডালটাই আমি একটু চুলার মধ্যে সেকে একটু শুকনো শুকনো মানে ঝরঝরে করে নিচ্ছিলাম। এটা এ পর্যায়ে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে এটা আরও সুন্দর হবে। তো এখানে আমি হাফ কাপ করে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা আটা দুইটাই নিতে পারেন, সমস্যা নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে হাফ কাপের মতো আমি তেল দিয়েছি। রান্নার রেগুলার তেল দিলেই হবে। তো তেলটা দিয়ে ভালোভাবে চেড়ে নিতে হবে। ভালোভাবে তেল, লবণ, আটা সবগুলা উপকরণ একটু ভালোভাবে নরম হাতে মেখে নিতে হবে। এই যে এরকমভাবে একটু উল্টে পাল্টে ঝরঝরে করে মেখে নিব। যখন দেখবেন যে এই যেরকম দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে তেলের পরিমাণটা ঠিক আছে, আর বেশি তেল লাগবে না এবং কমও হয় নাই, একদম পারফেক্টভাবে হয়েছিল। এখন আমি রুম টেম্পারেচারে যে পানি, এই পানিটা দিয়ে অল্প অল্প করে কাই করে নেব। বেশি পড়ে গেলে আবার কাইটা ভালো আসবে না। তো এই যে ময়ানটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এখন লিচি করে নিয়েছি, এই যে এতগুলো হয়েছে। তো লিচিগুলো এইরকমভাবে মানে একটু গর্ত করে নিয়ে এর মধ্যে এই যে ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে ডালের পুরটা, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন একটু একটু করে এটা মানে লিচির মধ্যে দিয়ে মুখটা ছিল করে দিতে হবে, অর্থাৎ মুখটা মুড়িয়ে দিয়ে এটা হালকা করে পেঁচিয়ে মাঝখানে একটু চাপ দিলেই একেবারে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরকমভাবে এই যে দেখুন আমার সবগুলাই লিচি রেডি হয়ে গেছে। এখন আমি বেলনা দিয়ে বেলে নেব। এর মধ্যে একটু তেল নিয়ে কিন্তু বেলতে হবে, আটা দিয়ে বেললে হবে না। আমি তেল দিয়ে বেলেছি। এভাবে এক এক করে আমি সবগুলো মানে লুচি বেলে নিব। লুচিগুলো কিন্তু আস্তে আস্তেই বেলতে হবে, যাতে ডালের পুরটা বের হয়ে না আসে। এপাশ ওপাশ করে সুন্দরভাবে আপনার ডাল এবং লুচিটা সুন্দরভাবে বেলতে হবে। এভাবে এক এক করে সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এখন এই দেখুন এই পর্যন্ত এতগুলা লুচি হয়েছে। আমি ভাবলাম যে যেহেতু এতগুলো হয়েছে আগে ভেজে নিব। দেখুন কি সুন্দরভাবে বেলা হয়েছে, যদিও আঁকা বাঁকা হয়েছে, ব্যাপার না, ভাজলেই সব ঠিক দেখা যাবে। এখন আমি গরম তেলে একটা লুচি দিয়ে নিলাম, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। দেখুন কি সুন্দর টয়টম্বুর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কিন্তু আসলে খুব সহজেই ইজিলিভাবে কয়েক মিনিটের মধ্যেই রেডি করা যায় এরকম একটা নাস্তা। তো আপনারা খুব সহজে করতে পারেন, একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে কিন্তু আমার সবগুলো লুচি আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন এই যে এরকমভাবে অল্প তেলেই কিন্তু হয়ে যায়, বেশি তেল দেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখুন ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। দেখুন একদম পারফেক্টলি হোটেলের মতোই হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আমি বাসায় বানিয়েছি। একদম মানে হোটেলের খাস্তা ডালপুরিগুলো যেরকম হয় ওরকমই কিন্তু হয়েছে, কোনো অংশে কম ছিল না। মজাও হয়েছিল আলহামদুলিল্লাহ। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এইভাবে বাসায় ডালপুরি বানিয়ে খেতে পারেন। যেমন মজা এরকম কিন্তু সহজ।
একেবারেই হাতের নাগালের মধ্যেই খুব সহজেই বানানো যায়। এভাবে আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।